আসানসোলে তৃণমূলের পার্টি অফিসে আগুন। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আসানসোলে তৃণমূলের পার্টি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলছে। জি24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে। আসানসোলে উত্তেজনা, সেখানে তৃণমূলের পার্টি অফিস দাউ দাউ করে জ্বলছে। আর অন্যদিকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এগিয়ে গেলেন, অর্থাৎ এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর তার মধ্যেই আপনাদেরকে আসানসোলে ছবি দেখাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেটা কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চেয়ার টেবিল পুরো ভেঙে চুরমার করে রাখা হয়েছে। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। বাসুদেব রয়েছে আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি বাসুদেব। আসানসোলে তৃণমূলের কার্যালয়ে আগুন। তৃণমূলের কার্যালয়ে আগুন এবং তৃণমূলের যে জামুরিয়া বিধানসভার অন্তর্গত চুরুলিয়া, কবি নজরুলের জন্মভিটে চুরুলিয়া, সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং দাও দাও করে পার্টি অফিস জ্বলছে। পুলিশ কর্মী যারা রয়েছে বিভিন্ন জায়গায়, তারা বেশিরভাগই নির্বাচনের এখানে রয়েছে এবং তারা ইতিমধ্যে খবর পেয়ে বিভিন্ন জায়গায় ঘটনাস্থলে যাচ্ছে এবং জানতে পারা যাচ্ছে যারা অতি উৎসাহী বিজেপি কর্মী সমর্থক হঠাৎ করে বিজেপি যোগদান করেছে বলে অভিযোগ, তারাই এই ঘটনাগুলো ঘটেছে। এবং ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে আসানসোলের বিভিন্ন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো আছে তার আশেপাশে বিভিন্নভাবে বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছে। যদিও বা অজয় পোদ্দার, যিনি কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী এবং বিজেপির নেতা, তার বক্তব্য যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের সঙ্গে বিজেপির কোনোভাবে যুক্ত নয়। পুলিশ যেন নিজের মতো তার অ্যাকশন করে এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের যেন অ্যারেস্ট করে এবং কঠোর শাস্তি দেয়। কারণ বিজেপি প্রথম দিন থেকে বলে আসছে মানুষ ভোট দিয়েছে, মানুষ শান্তি চাইছে, এই অশান্তি ছিল বলেই মানুষ পালন হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।